আসসালামু আলাইকুম। এই অঙ্কটা দেখতেছো, √2 প্লাস √2 প্লাস √2 প্লাস ডট ডট প্লাস 2 ব্র্যাকেট 1 প্লাস cos থিটা, এটা সমান হোয়াট? যেখানে 2 কত সংখ্যক? n সংখ্যক। এটা তোমার রোয়েট ভর্তি পরীক্ষা একবার আসছিল। এখন আমরা নর্মালি এমসিকিউ তে আসছিল, আমরা শর্টকাটে করতে পারি, কিন্তু বেসিক্যালি জিনিসটা বুঝো, এটা আদৌ কি যদি কোনো রিটেনে আসতো বা আসলে যদি নর্মালি একটা ছেলে করতে দিত, আসলে কীভাবে করতো, কীভাবে করা উচিত, বেসিক রুলটা কি সেটা আলোচনা করব। একটু বড় হইতে পারে কিন্তু এটাই বেসিক রুল। সেটা কি? আমরা যেহেতু এটা এন সংখ্যক আছে, আমি ধরে নিয়েছি সমাধান করি। ধরি ইউএন কত? √2 প্লাস √2 প্লাস √2 n পদ পর্যন্ত 1 প্লাস cos থিটা। ঠিক আছে কিনা? এখন আমি এটাকে স্কোয়ার করে দিই। ইউএন স্কোয়ার করলে কি হবে? এখানে 2 আসবে, এখানে 2 প্লাস, এখন 2 এর পরিমাণটা একটা কমে যাবে। এত কমেছিল, 2 সংখ্যক ছিল, মানে সরি n সংখ্যক 2 ছিল, মানে এখান থেকে পর্যন্ত 2 এর পরিমাণ কত সংখ্যক? n সংখ্যক ছিল এই পর্যন্ত। এখন কিন্তু n সংখ্যক হবে না, যদি যখন আমি স্কোয়ার করে 2টা আলাদা করলাম, এখান থেকে শুরু হবে, তাই না? এখান থেকে শুরু করলে কি 2 প্লাস √2 প্লাস এদের এও লিখতে পারি ডট ডট কি দিবা 2 1 প্লাস cos থিটা। তো এখন কিন্তু আমাদের এখান থেকে পর্যন্ত 2 এর পরিমাণটা একটা কমে আসছে, কারণ সামনে একটা 2 স্কয়ার করে আলাদা করছি, 2 যে স্কয়ার করে আলাদা করছি, এখন আমার পরিমাণটা কত? n-1 সংখ্যক। এবার দেখো টেকনিকটা কি, এটা লিখতে অতটা বোরিং, পরবর্তী আর বোরিং লাগবে না। দেখো ইউএন যদি n সংখ্যক 2 দিয়ে তৈরি হয়, তাহলে পরেরটা একটা কি, এটা মানে কি, এর থেকে n এর জায়গায় n-1 সিকোয়েন্স আছে নাকি? যদি ইউএন হয়, un-1 কি 2 এর পরিমাণটা কি একটা কম হবে? তাহলে দেখো এটা যদি ইউএন, তাহলে খেলো একই প্যাটার্নে আছে, এইটা এই সিকোয়েন্স এই প্যাটার্নে আছে, সেম প্যাটার্নে, এখানে n সংখ্যক, এখানে কি n-1 সংখ্যক। তাহলে আমি এখানে কি লিখতে পারি? এটাকে টেকনিক্যালি 2 প্লাস un-1 লিখতে পারি। তো আমাদের ইকুয়েশন একটা সিকোয়েন্স ইকুয়েশন চলে আসছে, un স্কয়ার সমান 2 প্লাস un-1। এটাকে বলে একটা কি ডিফারেন্স ইকুয়েশন বা রিকারেন্স রিলেশন বা রিকার্সিভ একটা ফর্ম। ঠিক আছে, একটা সিকোয়েন্স আসলো। এখন এই সিকোয়েন্সটাকে আমরা একটা আদর্শ আনার চেষ্টা করব। সেটা কি? আমি ধরে নিছি, আমি আবার ধরি un সমান ধরি 2 cos an, একটা সিকোয়েন্স ধরলাম, নতুন সিকোয়েন্স an ধরলাম। তাহলে এই মানটা যদি বসাই, তাহলে সেই ক্ষেত্রে un-1 কত হবে? 2 × cos an-1। তাহলে আমরা মূল রিলেশন যেটা আসলো, সেই রিলেশনের মানটা বসাই দিই। তাহলে কি হবে? 2 স্কয়ার করলে 4 হবে, 4 cos স্কয়ার an সমান 2 প্লাস 2 cos an-1। এটাই পাশে নিয়ে আসো, তাহলে কত আসে? আবার আগে দিন, দেখো 2 দিয়ে কাটাকাটি যায়, যাওয়ার পর এখানে নিয়ে আসলে কি হবে? 2 cos স্কয়ার an-1 হবে, আর এখানে 2 cos, ও 2 তো কাটাকাটি গেছে, cos an-1। এটাকে লেখা যায় কত? cos 2an সমান cos an-1। এর ফলাফল কি? 2an সমান an-1। এই রিলেশন থেকে কি দেখতে পারি? an সমান কত আসে? হাফ an-1। এই যে টেকনিকটা। তো এটাকে যদি আমি আরেকটু এক্সটেনশন করি, এক্সটেনশন করলে কি সুন্দর টার্ম আসবে? 2 স্কয়ার an-2 হবে না? যদি আমি এখান থেকে যদি আর2 বাড়াই, তাহলে হাফ ইন্টু n-2। ধর আমি এটাকে আসলে এখানে নিচে লিখলে জিনিসটা বোঝা যায় না,
এই জায়গার মধ্যে শেষ করতে পারবো কিনা জানি না, এখানে লিখে দাও যে এই জায়গায় শেষ, বা একটু এইদিকে এই জায়গায় শেষ করি। দেখো আমি কি লিখবো, দেখো an সমান কত আসছে এখানে লিখে বলে, এখানে শেষ করি an সমান হাফ an মাইনাস 1। পরবর্তীতে কি হবে, an সমান কত হবে, হাফ an মাইনাস 1 নাকি, একটু একটু ইয়ে করি, জায়গাটা একটু কমানো যাবে। ঠিক আছে, তাহলে কি হবে দেখো, এখান থেকে an সমান কত হবে, হাফ an মাইনাস 1। আবার হাফ an মাইনাস 1 কে কি লেখা যায়, দেখো টেকনিক কেন শুরু, হাফ an মাইনাস 2 থেকে an মাইনাস 1 কে লেখা যায় হাফ an মাইনাস 2। তো এভাবে করতে থাকলে একসময় কি হবে, এটা হাফ হাফ, এটা হাফ an মাইনাস 3, জিনিসটা এরকম না। তো একসময় কি হবে, মানে এটা গুণফলটা দেখছো 1 কত হবে, 1/2 কিউব an মাইনাস 3, খেয়াল করতেছো লজিকটা, এবার বাড়তে থাকবে। তো একসময় কি হবে, কোমোসিস কি বলে, এখানে 3 হলে 3 বিয়োগ হয়। তাহলে দেখো একটা জিনিস, তাহলে এখানে 2 টু দি পাওয়ার n হয়, তাহলে কি হবে a নট। ঠিক আছে, তাহলে a নটটা বের করতে হবে। a নট কেমনে বের করব, তো a নট বের করার জন্য এখানে একটা কৌশল খাটাতে লাগবে এখানে, সেটা কি, এখান থেকে দেখো u নট হতো 2 cos a নট, কেমন ক্ষেত্রে আমি যদি u নট বসাই cos a নট। আচ্ছা, এখান থেকে u নট এর মান বের করা যায়। u নট দেখো এখানে u নট মানে কোনো 2 তো নেই, আছে কোনো 2 আছে নাই, তো ভ্যানিশে কি থাকবে, তখন 2 ভ্যানিশ হইতে 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 লাস্টে কি থাকবে, এই 1 ভ্যানিশ, সব ভ্যানিশ হইতে লাস্টে কি 2 cos থিটা না, খেয়াল করো এই যেভাবে ভ্যানিশ হইতে 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 মনে করো কোনো রুটে নাই, n এর মান যদি 1 বা 0 হয় কোনো 2 থাকবে না, এই পর্যন্ত কোনো 2ই থাকবে না, তো লাস্টে কি থাকবে, সবার লাস্টে এই টার্মটা একেবারে কি বেসিক, মানে একেবারে শেষ পর্যন্ত, মানে এটাকে বলে একটা কি কনস্ট্যান্ট অবস্থা, সেটা কি 2 cos থিটা। এবার রাস্তা বের হইতে হইতে লাস্টে কি থাকবে 2 cos থিটা। তাহলে দেখো এই যে এখানে লিখলাম, ওই যে এখান থেকে দেখো কি লিখবা, ইউ নট মানে কি, ইউ নট মানে হইছে অবশ্যই, একটু সিম্পল করে দিই, ইউ নট কত হবে, ইউ নট মানে আমি অবশ্যই বের করতে পারি কত, 2 cos থিটা সমান 2 cos a নট। 2 কাটা যায়, থিটা থিটা বাদ দাও, সরি 2 বাদ যায়, cos বাদ দিলে কি থাকে, a নট সমান কত আসে, থিটা আসে। এটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে, কাজে লাগবে। তো আমাদের কিন্তু সাসপেন্ড হয়ে গেছে, তাহলে a নটের মান কত বসাই দাও, 1/2 টু দি পাওয়ার n কত হবে, থিটা। অতএব আমাদের an এর মান পেয়ে গেলাম। এখন আমি an এর মান আমরা সুন্দর করে আমাদের এখানে বসাই দিই। অতএব u1 টা কত হবে, u1 টা হবে 2 cos θ/2 টু দি পাওয়ার n। কি বোঝা যায়, এইটাই आंसर। n এর মান বসাইছিলাম। এখন un মানে কি, এই রাশিটা un বোঝা যায়, অর্থাৎ এই যে রাশিটা লিখলাম, এই রাশিটার মান কত আসলো, 2 cos θ/2 টু দি পাওয়ার n। জিনিসটা বুঝছো, এর ইজ একেবারে বেসিক বিষয়। তো সবাই বুঝতে পারছো নাকি? এখানে তোমাদের একটা খটকা লাগতে পারে, ইউ নট এর মান আমি হঠাৎ করে 2 cos θ কেমনে হলো, সেটা বোঝার জন্য দেখো তুমি চিন্তা করো, ধরো থিটার মান এইভাবে চিন্তা করো, এখানে কতবার 2 হয়েছে, n সংখ্যক 2 আসছে। আচ্ছা, আমি যদি n এর মান 1 ধরি তা কত আসবে, রাশিটা আগে দেখো তাহলে বুঝবে। n এর মান 1 হলে এই টার্মটা আসবে 2 + 1 + cos θ।
মানে প্রথমে এখান থেকে শুরু নাকি এন এর জিরো মানে কি তাহলে 1 কি আর শুরু হবে এটা তো বাদ সেটা এসে হবে 2 cos থিটা কি বোঝা যায় এখন প্রশ্ন কি হতে পারে প্রশ্নে অনেক সময় থিটার জায়গাতে বলতে পারে π/2 cos π/2 মানে কি 0 তখন এখানে π/2 বসাবে খুব সুন্দর টার্ম আসবে কি বোঝা গেছে এরপর ভিত্তি করে বিভিন্ন শর্টকাট আবার থিটার মান যদি π/3 বসে আরেকটা টার্ম সুন্দর টার্ম আসবে থিটার মান যদি π/6 আরেকটা টার্ম আসবে থিটার মান π/4 আরেকটা টার্ম আসবে মানে এক এক সময় এক একটা সুন্দর টার্ম আসবে সেটা থিটা বিভিন্ন মানের জন্য তো ইন জেনারেল কেসে এই জিনিসটা বোঝা গেছে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ